আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো। হ্যাঁ, কি দেখছেন? খাচ্ছি। মজা করেই তো খাচ্ছি। গরুর ফায়া, সাথে ছিল পরোটা, তাও তেলবিহীন। কারণ তেল আপনার ক্ষতি করে, গ্যাস্ট্রিকের সমস্যা হবে। তাই যতই খাওয়া খাবেন চেষ্টা করবেন তেল চর্বি কম খাওয়ার জন্য। হুম সাথে আছে আপনার শসা, যেটা আপনার কোলেস্টেরল কমিয়ে রাখে। সবসময় দেখবেন খাওয়াটা যেন স্বাস্থ্যসম্মত হয়। মজা করেই তো খাচ্ছি। কারণ আজ শুক্রবার, সকালবেলা ডিউটি ছিল না, চলে গিয়েছি বাঙালি হোটেল। ওখানে গিয়ে গরুর ফায়া, সাথে তেলপিন পরোটা, সাথে শসা, কাঁচামরিচ, লেবু। কারণ হচ্ছে কি, প্রতিদিন আপনি একঘেয়ে যখন খেতে থাকবেন বাসার রান্না আর ভালো লাগে না। তাই শুক্রবার মানে আপনি ভিন্ন ভিন্ন আইটেম আপনি ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর আপনার রিজিকে যেটা থাকবে আপনি ওইটা খেতেই হবে। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করছি। পানি 3 ঢোক গিলে আবার খাওয়া শুরু করছি। কারণ দুইটা পরোটা তো আর একসাথে খাওয়া যায় না, মাঝখানে আপনাকে পানি খেতে হবে। কারণ পেটের 1 ভাগ পানি, 1 ভাগ খাবার আর 1 ভাগ খালি রাখা, এটা আমাদের নবীর সুন্নাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, চেটে চুটে একদম হাড্ডি থেকে মাংসগুলো আলাদা করে একদম খেয়ে নিলাম। কারণ রিজিক এটা আমাকে এটা গ্রহণ করতেই হবে। আর শুক্রবার তো সকালবেলা খেয়ে দিয়ে এসে বাসায় একটা ঘুম দিবেন, দেখবেন আপনার শরীর ফুরফুরে তুরতুরে হয়ে গেছে। ঘুম থেকে উঠে গেছি কিন্তু চোখে তখনও ঘুম ছিল। খাওয়া খেয়ে এসে একটা ঘুম দিলাম। আর খাওয়াটা যা হয়েছে না, আলহামদুলিল্লাহ, আজকের দিন সারাদিন আর খাওয়াই প্রয়োজন হবে না। পেট ফুলে রয়েছে। কারণ আমাদের বাঙালিদের হচ্ছে আমরা ভোজন রসিক। আমাদের যদি পেটে শান্তি থাকে তাহলে আর কিছুর প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রতিদিন আপনি যখন খাবার খাবেন, রিজিক গ্রহণ করবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ আল্লাহ আপনার রিজিক রেখেছে, এগুলো আপনাকে খেতে হবে আর আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আমি যে সময় খাবার খাচ্ছি ওই সময় হয়তো অনেকে অসুস্থ হয়ে হসপিটালে বেঁধে শুয়েছে।